ওকে, গত ক্লাসে আমরা শিখছি যে কিভাবে কেন। ওকে 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 এগেইন। ওকে, গত ক্লাসে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানছি, এটার A to Z জানছি, এটা কিভাবে ফরমেশন হয় সব কিছু ওইগুলা শিখছি। তো আজকের ক্লাসে আমরা এইটা জানবো যে প্রাইস, যে কোনো কয়েনের প্রাইস কেন আপ অ্যান্ড ডাউন হয়। এটা পুরো সাইকোলজি, এটার পুরো হিস্টোরি, এটা কেন আপ হয়, কোথায় থেকে আপ হয়, কোথায় থেকে ডাউন হয়, কেন হয়, সবগুলো হিস্টোরি এই একটা ক্লাসেই জানবো। ওকে, আর পরবর্তীতে ক্লাসে আমরা আমরা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন একদম এক্স্যাক্ট যেইখান থেকে আমরা মার্ক করব সেইখান থেকেই উপরে যাবে, যেইখান থেকে আমরা মার্ক করব সেইখান থেকেই নিচে নামবে, এটা শিখবো। তো তার জন্য আমাদেরকে প্রথম থেকে সবগুলো ক্লাস আগে বুঝতে হবে, রাইট। একবারে যে প্রথমেই আপনি যদি ওইটা দেখেন, যদি এইগুলো না দেখেন, তাহলে ওইগুলো আপনার বুঝতে পারবেন না, ওইগুলো বুঝতে পারলেও লং টাইমে সাস্টেন করতে পারবেন না। তো পুরো ভিডিওটা দেখতে হবে, পুরো সিরিজ দেখতে হবে, পুরো কোর্সটা দেখতে হবে, যেহেতু এটা ফ্রি আছে, এটা আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে, রাইট। ওকে, তো চলেন আমরা একটা আজকের ক্লাসের বিষয় একটু লিখি। ওকে, ওয়াই এনি পয়েন্ট আপ অ্যান্ড ডাউন। ওকে, কোনো কয়েন কেন আপ অ্যান্ড ডাউন হয়, চলেন আগে আমরা একটু গুগল থেকে এটা জিজ্ঞেস করে আসি, কেন কোনো জিনিসের, কোনো কয়েনের দাম আপ অ্যান্ড ডাউন হয়। ওয়াই, আচ্ছা এটা ওয়াই এনি কয়েন প্রাইস আপ অ্যান্ড ডাউন, দেখি কি বলে গুগল। বিকজ অফ ডিউ টু সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, মানে কোনো প্রাইস যদি উপরে যায় এইটার পিছনে আছে ডিমান্ড, আর কোনো জায়গা থেকে প্রাইসটা যদি নিচের দিকে নামে সেইটার দায়ী হচ্ছে সাপ্লাই। তো এই পুরো কোর্সে আমরা এইটাই বোঝার চেষ্টা করব যে কোন জায়গা থেকে আসলে ডিমান্ডটা তৈরি হচ্ছে, কোন জায়গা থেকে আসলে সাপ্লাইটা শুরু হচ্ছে, রাইট। এইটা যদি বুঝতে পারি তাহলে কি হবে, আমরা একদম প্রায় যেইখান থেকেই উপরের দিকে যাবে ওই জায়গাটা আমরা ধরতে পারবো, যেটাকে বলে বটম, বটম ফাইন্ড করা। আমরা বটমটা খুঁজতে পারবো আর একদম টপে গিয়ে আমরা সেল করতে পারবো। তাহলে কি হবে, পুরো জার্নিটা আমরা, প্রফিটটা আমরা হোল্ড করতে পারবো, রাইট। যখন আমরা জানবো তখনই তো আমাদের ভেতরে কনফিডেন্সটা আসবে। আমাদের যদি নলেজ না থাকে, প্রত্যেকটা ছোট রিটেস্টে আমাদের মনে হবে যে এখন প্রাইস নিচে নামবে, বা প্রত্যেকটা একটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল দেখলে মনে হবে যে প্রাইসটা উপরের দিকে যাবে, রাইট। তো এই জন্য আমাদের প্রপার নলেজটা থাকতে হবে। তো চলেন প্রথমে আমরা কিছু জিনিস শিখি, এই এই জিনিসগুলো বোঝার জন্য, কেন সাপ্লাই, কোথা থেকে সাপ্লাই শুরু হয়, কোথা থেকে ডিমান্ড শুরু হয়, এইগুলো জানার জন্য বেশ কিছু ক্যান্ডেল জানতে হবে এবং কিছু প্যাটার্ন দেখতে হবে। ওকে, কোথা থেকে বিগ প্লেয়ার এন্ট্রি করে, কোথায় বিগ প্লেয়ার এক্সিট করে, এইগুলো আমাদের জানতে হবে। তার আগে চলেন আমরা কিছু ক্যান্ডেল ক্রিয়েট করি এটা বোঝার জন্য। চলেন এটা ডিলিট করে দিই। ওকে, চলেন দুইটা ক্যান্ডেল, আমরা দুই চারটা ক্যান্ডেল ক্রিয়েট করি। ওকে, মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ। এরপরে আপনার লাইফে আর কোনো ভিডিও দেখতে হবে না ট্রেডিং এর টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে। দিস ওয়ান ভিডিও ইজ এনাফ ফর ইউ। ওকে, ওকে, আমরা এখন কিছু ক্যান্ডেলের নাম জানবো প্রথমে, রাইট। তো ক্যান্ডেল এর নাম বলতে আমরা
ক্যান্ডেলের কিছু বিহেভিয়ার জানবো, যে কোন ক্যান্ডেলটা দিয়ে কোন জিনিসটা বোঝায়। ধরেন যে এই ক্যান্ডেলটা দেখে আমরা কি বুঝতে পারতেছি, এই আমি আগে বলি, এই ক্যান্ডেলটাকে আমরা বলবো, এই দুই ক্যান্ডেলটাকে বলবো আমরা এক্সাইটিং ক্যান্ডেল, আর এই এই দুইটা ক্যান্ডেলকে আমরা বলবো এক্সাইটিং ক্যান্ডেল। আর এইগুলা ক্যান্ডেল যেগুলো ছোট ছোট, যেগুলার এই যে উইক বড়, এগুলো আমরা এর আগে গতকালকে জানছি যে এগুলাকে উইক বলে, এগুলোর উইক বড় বা যেটার বডি ছোট সেইগুলোকে বলবো আমরা বেস ক্যান্ডেল। তো চলে আমরা একটু এগুলাকে ক্যান্ডেলটার নাম দিয়ে দিই, এগুলাকে বলবো এইগুলা কি এক্সাইটিং, বানান ভুল হচ্ছে মেবি, এক্সাইটিং, আচ্ছা ভুল হলে ভুল হোক, এক্সাইটিং ক্যান্ডেল। ওকে, এটা হচ্ছে গ্রিন এক্সাইটিং ক্যান্ডেল। গ্রিন এক্সাইটিং ক্যান্ডেল বলতে প্রাইস পজিটিভ আছে, উপরের দিকে যাচ্ছে। আর এটা কি রেড এক্সাইটিং ক্যান্ডেল, মানে প্রাইস নিচের দিকে আসতেছে, এইখানে সেলার বেশি, এইখানে বায়ার বেশি, রাইট। আর এটা আমরা পরে আলোচনা করছি, আগে এই দুইটা আলোচনা করি, আগে গ্রিন এক্সাইটিংটা আলোচনা করি। এক্সাইটিং ক্যান্ডেল আমরা কখন বলবো, যখন দেখবো যে আমাদের এই বডিটা, রাইট, এই বডিটা উইকের থেকে বেশি হবে, তখন আমরা এটাকে বলবো এক্সাইটিং ক্যান্ডেল, রাইট। এটা হতে পারে গ্রিন, হতে পারে রেড, যে কোনো কালার। তো এইটার ক্ষেত্রে কি হয়েছে, এইটা দেখেন, ধরেন যে এখানে বায়ার অ্যান্ড সেলার, তো ক্যান্ডেল কখন হয়, পজিটিভ ক্যান্ডেল কখন হয়, যখন সেলারের থেকে বায়ার বেশি হয়, মানে ডিমান্ড বেশি হয় সাপ্লাইয়ের থেকে। ধরেন এটা আমরা একটু কপি করে নিয়ে আসি, আচ্ছা কাজ করি, আচ্ছা এটা এখানে থাক, এটা আমরা একটু একটু সরাই দিই, তো এইখানে রেখে আসি, এইটা নিয়ে একটু আলোচনা করি। ওকে, তো এইটা এটাকে বললাম আমরা এক্সাইটিং, এটাকে বলছি আমরা এক্সাইটিং, দুইটাই গ্রিন এক্সাইটিং। এটার মধ্যে এটার পার্থক্য একটু পরে জানছি, আগে এইটার কাহিনীটা জানি। গ্রিন এক্সাইটিং, গ্রিন ক্যান্ডেল মানে কি, এইখানে সেলারের থেকে বায়ার বেশি আছে। ধরেন যে এখানে সেলার আছে, আমরা লিখে রাখি, ধরেন যে এখানে সেলার, ধরেন যে আছে হচ্ছে যে সেলার, ধরেন যে আছে 10,000, ওকে, আর বায়ার আছে ধরেন যে এখানে কত, 15,000, রাইট। তো বায়ার এখানে সেলারের থেকে বেশি আছে বিধায় এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, বা প্রাইস উপরের দিকে যাচ্ছে, রাইট, পজিটিভ ক্যান্ডেল। ওকে, কিন্তু দেখেন এইটার সাথে এইটার একটু পার্থক্য আছে। এইটা দেখেন এর পুরো বডিটা বা পুরো এই যে ক্যান্ডেলটা, এটা কত বড় আর এইটা কত বড়, অবশ্যই এটার থেকে এইটার অনেক বেশি বড়। তাহলে কি হবে, এইটার থেকে তাহলে এইখানে বেশি বিক্রি কেনা বিক্রি হয়েছে, এইখানে বায়ার বেশি ছিল, রাইট। বুঝতে পারছেন কি পারছেন না, মানে এইটাও কিন্তু গ্রিন এক্সাইটিং ক্যান্ডেল, এইটাও গ্রিন এক্সাইটিং ক্যান্ডেল, রাইট। কিন্তু এইটার দেখেন পুরো পুরো জার্নিটা এটা কিন্তু ছোট, এইখানে বায়ার আর সেলার ধরেন যে মোটামুটি কাছাকাছি ছিল, একটু বায়ার বেশি ছিল, দ্যাটস ওয়াই তো এক্সাইটিং ক্যান্ডেল হয়েছে। কিন্তু এইখানে দেখেন এইটা এখন আমরা একটু আলোচনা করি, এইটার কাহিনী কি হতে পারে আমরা সেটা বলি। ধরেন যে এইখানে বায়ার ছিল 1 লাখ, ওকে, ধরেন যে 1 লাখ, আর সেলার ছিল এখানে কত, অনলি 30,000। দ্যাটস ওয়াই এটা কি হয়েছে, একটা প্রাইজের ইমব্যালেন্স হয়েছে। ধরেন যে এইখানে কিনতে চাচ্ছে মানুষ 1 লাখ মানুষ, কিন্তু বিক্রি করছে অনলি 30,000 মানুষ, তখন কি হবে, তখন প্রাইস অবশ্যই উপরের দিকে যাবে। একটা কথা মনে রাখবেন যে প্রাইস অনলি মুভ হোয়েন ইমব্যালেন্স হ্যাপেন, মানে প্রাইস তখনই মুভ করে যখন বায়ার এবং সেলারের মধ্যে ইমব্যালেন্স তৈরি হয়, বায়ারের থেকে সেলার বেশি হয় বা সেলারের থেকে বায়ার বেশি হয়, রাইট। তার মানে এইখানে যে বায়ারগুলো আছে
কম্পেয়ার টু এইখানে কোথায় তাহলে বায়ারটা বেশি আছে, এটা আবার এর কাছে নিয়ে যায় এটা, তাহলে আরো জিনিসটা ভালো হবে। জিনিসটা বোঝার চেষ্টা করবেন, খেয়াল করার চেষ্টা করবেন। ওকে ওকে, তাহলে কি হলো, এইখানেও কিন্তু কিনতেছে, এটাও কিন্তু পজিটিভ ক্যান্ডেল, এইখানেও কিনতেছে, কিন্তু এইখানে যদি বায়ার থাকে 10 জন, এইখানে কতজন আছে, অন্তত 18 জন থেকে 20 জন। তার মানে কি, তার মানে এইখানে বিগ প্লেয়ার আছে, এইখানেও থাকতে পারে, তবে কম্পেয়ার টু এইখানে, এইখানে বিগ প্লেয়ার বেশি আছে। এটা কি না, এটা লজিক আছে কি না? ওকে, এইখানে লজিক আছে। এটা আমরা কেন শিখছি একটু পরে আমরা বুঝতে পারবো। এই এই এইটা কেন, এইটাকে আমরা তাহলে কি ধরতে পারি, নর্মাল গ্রিন এক্সাইটিং ক্যান্ডেল। ধরেন যে এটা আমরা লিখেই রাখি, নর্মাল গ্রিন এক্সাইটিং ক্যান্ডেল। আর এইটা কি, স্ট্রং গ্রিন এক্সাইটিং ক্যান্ডেল। এটাকে আমরা বলবো স্ট্রং গ্রিন এক্সাইটিং ক্যান্ডেল। এখন আমরা, আপনারা হয়তো মাথার কিছু ঢুকতেছে না, তবে এইটা আপনারা মনে রাখেন, এটা অনেক অনেক বেশি কাজে লাগবে। কারণ আমরা যখন কোথায় কিনবো, কোথায় বিক্রি করব, কোথা থেকে প্রাইস উপরের দিকে যাবে, এইটা জানার জন্য আমাদেরকে এই ক্যান্ডেল জানতে হবে, কোনটা এক্সাইটিং, কোনটা বেস, রাইট, আর কোনটা হচ্ছে যে গ্রিন এক্সাইটিং, কোনটা রেড এক্সাইটিং। কারণ আমরা জানতে হবে যে কোথা থেকে প্রাইস উপরের দিকে যাবে আর কোথা থেকে প্রাইস নিচের দিকে আসবে, রাইট। ওকে, এটা জানলাম। এই সেম ভাবে এইখানেও একই জিনিস হয়েছে, এটাও দেখতে পাচ্ছেন রেড এক্সাইটিং ক্যান্ডেল, এটাও রেড এক্সাইটিং ক্যান্ডেল, কারণ এটার উইক বডির থেকে কম, রাইট। কিন্তু এইখানে সেলার বেশি আছে না এইখানে সেলার বেশি আছে? অবশ্যই এখানে সেলার বেশি আছে, রাইট। কারণ দেখেন এইটার গোটা দেখতে পাচ্ছেন কতখানি, আর এইটার এক্সাইটিংটা দেখতে পাচ্ছেন কতখানি। অবশ্যই এখানে সেলার বেশি আছে, এখানে সেলার কম আছে, সেলার দুইখানে আছে, কিন্তু সেলার বেশি আছে কোথায়, এইখানে আছে, রাইট। তাহলে এটা হচ্ছে নর্মাল রেড এক্সাইটিং, এটা হচ্ছে যে স্ট্রং এক্সাইটিং ক্যান্ডেল, রাইট। আচ্ছা, এই দুইটা গেল। এখন এইটাতে আসি, প্রাইস সবসময় উপরের দিকে যাক বা নিচের দিকে আসুক, আসার পরে একটা জায়গায় মানুষ তো প্রফিট বুকিং করতে চায়, রাইট, কিংবা একটা জায়গায় তো মানুষ প্রফিট বুকিং তো করবে। ধরেন যে আপনি নিচে কিনছেন, 100 টাকায় একটা জিনিস কিনছেন, ওইটা তো 120, 130, কোনো জায়গায় তো প্রফিট বুকিং করবেন, রাইট। তো ওই জায়গায় যখন মানুষ প্রফিট বুকিং করে বা কোনো জায়গায় মানুষ ফাইট করে, তখন কি হয়, এই গ্রিন এক্সাইটিংও হয় না, রেড এক্সাইটিংও হয় না। তখন কি হয়, তখন এই যে এইরকম ক্যান্ডেল হয়, বেস ক্যান্ডেল হয়, মানে বায়ার এবং সেলার যেখানে সমান সমান থাকে বা কিছুটা তারতম্য হলেও মোটামুটি কাছাকাছি থাকে, তখন কি হয়, ছোট ছোট ক্যান্ডেল হয়, যেটাকে আমরা বলি বেস ক্যান্ডেল। তো এইগুলাকে বলা হয় বেস ক্যান্ডেল। এইগুলো আমরা রিয়েল মার্কেটে গেলে অটোমেটিক আমরা দেখতে পাবো, এইগুলো তখন আমরা রিয়েল মার্কেটেও দেখব। এটা হতে হোক রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল, এইগুলোকে আমরা বলি বেস ক্যান্ডেল, রাইট। তো এখন আমরা আসি আসল কথাতে, রাইট। আমরা কিন্তু এই যে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই যে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই যে এক্সাইটিং ক্যান্ডেলগুলো আছে, এইগুলা কিন্তু রিটেল ট্রেডার কখনো ক্রিয়েট করতে পারে না। এইগুলা তখনই, এই ক্যান্ডেলগুলো মেক হয়, তৈরি হয় মার্কেটে, যখন কোনো বিগ প্লেয়ার এখানে এন্ট্রি করে, রাইট। আর এই বিগ প্লেয়ারের মুভটাই আমাদের সব থেকে জানা জরুরি, বিকজ অফ আমি যদি তাদের সাথে এন্ট্রি নিই, তাদের সাথে এক্সিট করি, আমার প্রফিট মার্জিনটা অনেক বেশি হবে এবং আমাদের এই স্টপ লসটা অনেক অনেক বেশি কম হিট হবে। আমরা এমন জায়গায় কেনা বেচা করি যেখানে সেকেন্ডে সেকেন্ডে স্টপ লস হান্ট হয়, কারণ সেইখানে মাঝখানে কোনোদিন বড় প্লেয়ার কেনা বেচা করে না, কারণ তাদের কেনা বেচার জন্য ওইখানে সেরকম কোয়ান্টিটি থাকে না যে তারা কেনা বেচা করবে। তারা সব সময় বটমে কেনে এবং টপে গিয়ে বিক্রি করে। তো ওই জায়গাগুলোই আমরা খোঁজার চেষ্টা করব, ওই জায়গাগুলোই আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, এক্সিট নেওয়ার চেষ্টা করব, রাইট। তো এখন আসি ডিমান্ড, আমরা কিনবো, কেনার জন্য ডিমান্ডটা বুঝবো কিভাবে। ধরেন যে কি হলো, প্রাইস নিচের দিকে আসতেছে, রাইট, নিচের দিকে আসতেছে। আমরা এইগুলো এখন
এইগুলা আপনারা আবার ব্যাক করে করে দেখবেন এইগুলা। ওকে, এটা গেল। এখন আমরা ডিমান্ডটা কোথায় হয় এটা জানার চেষ্টা করব। আসলে প্রাইসটা কোথায় এসে প্রাইস রিভার্স করে, কোথায় থেকে প্রাইস রিভার্স করে এটা জানার চেষ্টা করব। কোথা থেকে আসার পরে এটা উপরের দিকে যায় এবং কোথায় গেলে এটা নিচের দিকে আসে। মানে এক কথায় প্রাইস কোথায় গেলে কোথা থেকে উপরে যাবে, কোথা থেকে নিচে আসবে, এটা বুঝবো কিভাবে, এইটা আমরা এখন দেখব। ওকে, এগুলা সব আমরা কেটে দিই। ওকে ওকে, ট্রেড নিয়ে আসে এই জন্য এখানে দেখতেছিলাম, একটা অ্যালার্ট দিয়ে আসি। ওকে, দেখেন এখন আমরা প্রথমে দেখি যে কোথায় বিগ প্লেয়ার, আমরা কি কি শুনলাম, কি জানলাম, যে বিগ প্লেয়ার যেখানে কিনে সেইখানে যদি আমরা কিনতে পারি তাহলে আমরা বড় একটা প্রফিট গেইন করতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের স্টপ লস কম হান্ট হবে। তো বিগ প্লেয়ার কোথায় অর্ডার রাখে, কোথায় তাদের পেন্ডিং অর্ডার থাকে, কোথায় তারা কিনে, এটা বোঝার জন্য কি করতে হবে, আমাদের ক্যান্ডেলটা বুঝতে হবে। রাইট, যে কোথায় তারা অর্ডার দিচ্ছে। চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরেন যে ক্যান্ডেল হচ্ছে মার্কেটে একটা প্রাইস ডাউন আসতেছে, ধরেন ওকে 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 ওকে, ক্যান্ডেল বানাতে থাকি। এভাবে ধরেন যে প্রাইস ডাউন আসতেছে, প্রাইস ডাউন আসলে কি হয়, রেড ক্যান্ডেল হয়। রাইট, তো চলেন আমরা রেড ক্যান্ডেল করাই ফেলি। প্রাইস ডাউন আসতেছে, এই বিগ এক্সাইটিং ক্যান্ডেল করে করে প্রাইস ডাউন আসতেছে। প্রাইস ডাউনে আসার পরে কি হলো, এই যে ডাউন আসতেছে ডাউন আসতেছে আসার পরে এইখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট করলো, এইরকম একটা। এটা হতে পারে যে কোনো ক্যান্ডেল, হতে পারে গ্রিন ক্যান্ডেল, হতে পারে রেড ক্যান্ডেল, ম্যাটার করে না, যে কোনো একটা ক্যান্ডেল। এরকম একটা ক্যান্ডেল হলো, এটা হোক রেড ক্যান্ডেল, আমি দুইটা ক্যান্ডেল করবো যাতে এখানে কোনো কনফিউশন না হয়। বড় হয়ে গেছে অনেক। একটা গ্রিন ক্যান্ডেল করলাম, একটা রেড ক্যান্ডেল করলাম। তো এখানে কি দাঁড়ালো, একটা কয়েনের প্রাইস নিচে নামতেছে নিচে নামতেছে নামতেছে, নামতে নামতে একটা জায়গা থাকে যেখানে কি হয়, অলওয়েজ দেখবেন যে একটা জায়গা থাকে যেখানে প্রাইসটা স্টে করে। এইখানে কিন্তু প্রত্যেক জায়গায় বায়ারও ছিল সেলারও ছিল, না হলে এখানে সেল হতো না, নিচের দিকে আসতো না। কিন্তু বায়ারের তুলনায় এখানে কি সেলার বেশি ছিল, দ্যাটস ওয়াই প্রাইস কি এক্সাইটিং ক্যান্ডেল করে করে নিচের দিকে আসতেছে। তো নিচে আসতে আসতে এমন একটা জায়গা থাকে যেখানে কি করে প্রাইসটা থেমে যায়, এবং ওইখানে কি হয়, এইরকম আছে মানে কি, এর আগে কি বললাম, বেস ক্যান্ডেল, এগুলোকে বলে বেস ক্যান্ডেল। বেস ক্যান্ডেল কেন হয়, এই যে এইখানে বিক্রি করতে করতে সেলার যে এইখানে চাপ দিতে দিতে আসলো, এইখানে এমন একটা জায়গা যেখানে বায়ার এবং সেলার দুইজনের ফাইট চলতেছে, একদম হাড্ডাহাড্ডি লড়াই। রাইট, কারণ দেখেন এইখানে না উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে, এইটার পরে আসবে আসল রেজাল্ট। রাইট, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ক্লিয়ার সেল হচ্ছে, কিন্তু এইখানে আসার পরে বায়ার এবং সেলার অনেক বেশি ফাইট হচ্ছে, এই জন্যে ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে। এইখানে একটা ক্যান্ডেল হতে পারে, দুইটা ক্যান্ডেল হতে পারে, পাঁচটাও হতে পারে, কিন্তু এইটা কনফার্ম যে এই বেস ক্যান্ডেলের পরে যে কোনো একটা রেজাল্ট বাড়াবে। রাইট, এই কয়েনের ভিতরে বা যে স্টক করেন আর ফরেক্স করেন যেটার ভিতরে, এই যে আসার পরে এইখানে যখন বেস ক্যান্ডেল দাঁড়াবে তখন একটা একটা রেজাল্ট দাঁড়াবেই, এটা হোক নিচের দিকে যাবে, এই ফাইটের পরে হয় বায়ার উইন হবে অথবা সেলার উইন হবে। যদি বায়ার উইন হয়, যদি এইখান থেকে বায়ার বেশি
অ্যাক্টিভ হতে পারে, তাহলে কি হবে, প্রাইসটা আবার কি হবে, উপরের দিকে যাওয়া শুরু করবে। প্রাইসটা কি হবে, এইরকম গ্রিন ক্যান্ডেল দিয়ে দে উপরের দিকে চলে যাবে। আর যদি এইখান থেকে যদি সেলার বেশি হয় তাহলে কি হবে, এটা আবার রেড ক্যান্ডেল দিয়ে এই প্রাইসটা আবার নিচের দিকে যাওয়া শুরু করবে, এইভাবে নিচের দিকে যাওয়া শুরু করবে, রাইট। তো আমরা এখন প্রথমে ধরি যে এইখান থেকে আসার পরে, এই যে আসলো প্রাইসটা নিচের দিকে আসলো, আসার পরে ওয়েট করার পরে এইখানে ফাইট হওয়ার পরে প্রাইসটা উপরের দিকে গেল। আমরা ক্যান্ডেল দিয়েই রাখি, মানে বানিয়ে ফেলি, চলেন। এইরকম ভাবে যে যাবে তার কিন্তু কোনো মানে নেই। আপনারা জানেন যে মার্কেট এত সুন্দরভাবে মুভ করে না, এখানে হতে পারে দুই একটা রেড ক্যান্ডেল হবে, এইখানে রেড ক্যান্ডেল হবে, রাইট, কিন্তু দিন শেষে উপরের দিকে যাচ্ছে প্রাইস, রাইট। কি হচ্ছে, প্রাইস উপরের দিকে যাচ্ছে। কালার করার কি দরকার আছে? আচ্ছা, করে নি। ওকে, তাহলে কি হলো, কি জিনিসটা দাঁড়ালো, প্রাইস নিচের দিকে নামতেছে নামতেছে নামতেছে, এমন একটা জায়গা থাকে যেইখান থেকে প্রাইস কি করে, বায়ার এবং সেলার দুইজনের ফাইট চলে। ফাইটের পরে যে রেজাল্টটা বের হয় সেইটা আমরা দেখতে পারি, হয় সেটা নিচের দিকে যাবে, হয় সেটা উপরের দিকে যাবে। উপরের দিকে গেল তার মানে কি দাঁড়ালো, যে এইখানে বা কোনো বিগ প্লেয়ার এন্ট্রি নিছে, দ্যাটস ওয়াই প্রাইসটা উপরের দিকে গেছে। কারণ কি, এখানে ছোট প্লেয়ার কোনো মতে এই জায়গা অন্তত উপরের দিকে নিয়ে যেতে পারবে না বা নিচের দিকে নিয়ে আসতে পারবে না। এইখানে থেকে প্রাইস উপরের দিকে গেছে, মানে এইখানে বিগ প্লেয়ারের এন্ট্রি আছে। এখন বিগ প্লেয়ারের এন্ট্রি আছে, এইখানে যখন এন্ট্রি নিয়েছে তার মানে কি, যে এইখানে আমি এর আগে বলছিলাম যে প্রাইস তখনই উপরের দিকে যায় বা নিচের দিকে যায় যখন কোনো জায়গায় ইমব্যালেন্স তৈরি হয়, যেখানে বায়ের থেকে সেল বেশি হয় বা সেলের থেকে বাই বেশি হয়। এইখানে উপরের দিকে গেছে, তার মানে কি এইখানে বায়ার বেশি ছিল। দেখেন এখন বিগ প্লেয়ারের কথা বলি, বিগ প্লেয়ার কিন্তু আমাদের মতো এই 2000, 5000, $10,000 কিনে না, আর তারা ওই মার্কেট অর্ডারে কিনতে পারে না। তারা কি করে, তারা এই পুরো একটা জায়গায় যে কোনো একটা জায়গা সিলেক্ট করে, যে কোনো একটা জায়গা সিলেক্ট করে, এরকম একটা জায়গা সিলেক্ট করে তারা বাইং অর্ডার দিয়ে রাখে, রাইট। কারণ তারা যদি এক জায়গায় কিনে বা মার্কেট অর্ডার দিয়ে রাখে, ওইখান থেকে প্রাইস উপরের দিকে যাবে, তার আর বাইং অর্ডার কি হবে না, এক্সিকিউট হবে না, রাইট। তো তারা একটা জোন মিলে তারা বাইং অর্ডার দিয়ে রাখে, রাইট। তো আমরা কি দেখলাম, যে এইখানে বিগ প্লেয়ার এন্ট্রি করছে, দ্যাটস ওয়াই প্রাইস উপরের দিকে গেছে। আর বিগ প্লেয়ার কিভাবে এন্ট্রি করে, যে তারা একটা পুরো রেঞ্জে এন্ট্রি নেওয়ার চেষ্টা করে, তারা রেঞ্জ একটা সিলেক্ট করে, এই রেঞ্জে তারা এন্ট্রি নেয়। তো এইখানে আমাদের ডিমান্ডটা কোথায়, আমরা এই জায়গাতেও এন্ট্রি নেব না, এই জায়গাতেও এন্ট্রি নেব না, আমরা এন্ট্রি নেব কখন, এই প্রাইসটা গেল এইদিকে, আমরা কি দেখলাম, যে এইখানে এসে প্রাইসটা দাঁড়ালো, তারপরে প্রাইসটা কি গেল, উপরের দিকে গেল, তার মানে এইখানে বায়ার উইন হয়েছে, মানে এইখানে বায়ার আছে। এখন প্রাইসটা আবার যখন একটা জায়গায় গিয়ে প্রাইসটা আবার যখন নিচের দিকে আসবে, তখন এই একটা জায়গা, এই পুরো একটা জায়গা যেইখানে কি বিগ প্লেয়ারের অর্ডার, সব অর্ডার কিন্তু তাদের এক্সিকিউট হয়নি, সব অর্ডার এক্সিকিউট হলে হতে পারতো যে এটা নিচের দিকে আসতো, ইমব্যালেন্স হয়েছে, দ্যাটস ওয়াই প্রাইস উপরে গেছে। আমি আগেই বলছি, আপনার কিন্তু অনেকবার বলছি, ইমব্যালেন্স মানে যেইখানে বাইং অর্ডার বেশি থাকে বা সেলিং অর্ডার বেশি থাকে, সেইখান থেকে প্রাইস যখন কি করে, রিয়াক্ট করে উপরের দিকে যায় বা নিচের দিকে যায়, সেইখানে ইমব্যালেন্স তৈরি হয়। এই এমন জায়গা যেইখানে কি হয়েছে, মানুষ অর্ডার বেশি দিছে, ইনস্টিটিউট অর্ডার পেন্ডিং অর্ডার আছে। তো ভবিষ্যতে যখনই প্রাইস আবার নিচের দিকে আসবে, তখন হায়ার চান্স থাকে যে এই জায়গা থেকে আবার প্রাইসটা উপরের দিকে যাবে, রাইট। তো আমাদের এন্ট্রি হবে এই জায়গাতে,
আমরা পরবর্তী ক্লাসে জানবো যে এক্স্যাক্টলি কোথায় এন্ট্রি নিব আর কোথায় আমাদের স্টপ লস হবে। আমরা জাস্ট আগে সাইকোলজিটা বোঝার চেষ্টা করতেছি, কোথায় আসলে আমরা এন্ট্রিটা নেব, কোথায় বিগ প্লেয়ারের অর্ডার থাকে তাদের সাথে আমরা অর্ডারটা নিতে পারি, আমরা অর্ডারটা বসাতে পারি যাতে আমাদের স্টপ লসটা কম যায় এবং টার্গেট যখন মিলবে তখন অনেক বড় টার্গেট মিলে, রাইট। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই এইখানে যতবারে আসবে ততবারে কি এটা উপরের দিকে যাবে? না। একটা কথা মনে রাখবেন যে আমরা কোনো সময় কাউকে বাইং অ্যান্ড সেলিং এটাতে আটকাতে পারবো না। উই ক্যান নট স্টপ এনিওয়ান, রাইট। বাইং অ্যান্ড সেলিং, কেউ যদি এইখানে আসার পরে মনে করে, কোনো ইনস্টিটিউট মনে করে যে এইখানেও সেল করব, তাহলে তো এই জায়গাটাও ভেঙে যাবে। এখানে যে পেন্ডিং অর্ডার ছিল এইটা যদি সব ফিল আপ হয়ে যায় তাহলে তো এখানে থাকার কোনো মানে নাই, এটা আরও নিচের দিকে যাবে। কিন্তু এটা কয়বার হয় এইটা জানার বিষয়। এটা 100তে আপনার 30 বার হতে পারে এটা ব্রিজ হবে, 20 বার হতে পারে ব্রিজ হবে, কিন্তু 80 টাইম এটা কাজ করবে, কারণ এই জায়গাতে পেন্ডিং অর্ডার আছে। আর আমরা এটাও দেখার চেষ্টা করব যে কোথায় সব থেকে বেশি পেন্ডিং অর্ডার থাকে, কোন সিচুয়েশনে পেন্ডিং অর্ডার বেশি থাকে, যাতে আমাদের স্টপ লসটা আরও কম হান্ট হয়, রাইট। আমরা ওই জায়গাগুলো আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব যে কোন জায়গায় এন্ট্রি, কোন জায়গায় সব থেকে বেশি অর্ডার আছে, যে এইখান থেকেই প্রাইস উপরের দিকে যাবে, রাইট। এগুলো পরবর্তীতে আমরা জানবো, কিন্তু অন্তত আমরা এইটা জানি যে একটা প্রাইস নিচে নামতেছে নামতেছে নামতেছে, তারপরে বেস ক্যান্ডেল করলো, বেস ক্যান্ডেল করার পরে যখন প্রাইস উপরের দিকে গেল, উপরের দিকে যাওয়ার পর আবার যখন প্রাইসটা এইখানে আসলো, তখন কি হলো, এদের যে পেন্ডিং অর্ডারগুলো ছিল বড় বড় ইনস্টিটিউটারে, ওইগুলো পেন্ডিং অর্ডার যখন আবার এক্সিকিউট হওয়া শুরু করে এবং এইখানে সেলারের থেকে বায়ার যখন বেশি হয়, তখন আবার প্রাইসটা উপরের দিকে যায়। এইখানে কেন আবার এই উপরের দিকে যায়, কারণ কি দেখেন, কোনো বড় ইনস্টিটিউট কখনো এইরকম জায়গায় সেল করবে না। তারা সেল করবে কোথায়? তারা টপে সেল করবে। এইখানে সেল করে কারা? আমাদের মতো রিটেইলাররা, যারা প্যানিকে আসে, তারা তারা এই জায়গায় প্যানিকে কিনে, ফোমোতে কিনে, প্যানিকে না, সরি ফোমোতে কিনে, মানে ফেয়ার অফ মিসিং আউট। প্রাইস উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, তার মাথায় মানে মাথা গরম হয়ে গেছে, প্রাইস উপরের দিকে আরো যাবে আরো যাবে আরো যাবে, এরকম যখন যাবে যাবে করে তখন তারা এই জায়গাগুলোতে কিনে, এই জায়গাগুলোতে কিনে। কিন্তু বড় বড় ইনস্টিটিউট সবসময় এই জায়গাতে কিনে, এইগুলো জায়গাতে কিনে, তারা কখনো এই জায়গাগুলোতে কিনে না। তারা এই জায়গাগুলোতে বিক্রি করে। এইখানে বিক্রি করার কারণে যখন আবার সাপ্লাই এইখানে বেশি হয় তখন আবার প্রাইসটা এইখানে আসে। তো তারা এইখানে যে বিক্রি করলো, কিন্তু তাদের পেন্ডিং অর্ডার, বাইং অর্ডার কিন্তু এইখানে আসেই। এইখানে তারা যেই কয়েকটা তাদের এক্সিকিউট হয়েছিল, এইখানে যেই কয়েকটা কিনছিল, এইগুলাতে তারা বিক্রি করে, প্রাইস আবার এইখানে আসে, রাইট। তো তারা আবার এইখান থেকে তাদের যে পেন্ডিং অর্ডারগুলো ছিল ওইগুলো যখন পিক হওয়া শুরু করে, তখন কি হয়, আমাদের সেলার যখন আবার ফুরিয়ে যায় তখন আবার প্রাইস উপরের দিকে যাওয়া শুরু করে। আবার আমরা ফোমোতে এইখানে এসে বিক্রি করে, আবার ফোমোতে এইখানে কিনি, আবার প্রাইস এখান থেকে ডাউন করে। এইটা হচ্ছে আমাদের কাহিনী, জীবন বৃত্তান্ত। এই জন্য আমরা বলি যে এইখান থেকে আমরা কিনি, ওইখান থেকেই প্রাইস নিচে নামে, যেইখান থেকে আমরা বিক্রি করি ওইখান থেকে প্রাইস উপরের দিকে যায়। এইটাই হচ্ছে প্রাইস উপরে যাওয়া আর নিচে যাওয়ার পুরো কাহিনী। মানে আমরা বড় বড় ইনস্টিটিউটকে তাদের এন্ট্রি এক্সিট করার ব্যবস্থা করে দিই। আমরা যেখানে বিক্রি করি সেইখানে তারা কিনে। এই জায়গাগুলোতে আমরা ভয়ে বিক্রি করে দিই। এই জায়গাগুলো সেই জায়গা যেখানে আমরা বিক্রি করে দিই, আর এই জায়গাগুলো যেখানে আমরা কিনি, রাইট। তো কি জানলাম যে একটা প্রাইস নিচের দিকে নামতেছে নামতেছে নামতেছে, এক জায়গায় বেস ক্যান্ডেল তৈরি করতেছে, তারপরে প্রাইস যখন উপরের দিকে গেল, তাহলে বুঝতে পারলাম যে এই জায়গায় পেন্ডিং অর্ডার আছে বড় বড় ইনস্টিটিউটের। তো ভবিষ্যতে যখনই প্রাইস এইরকম করে রেড ক্যান্ডেল এইরকম করে নিচের দিকে নামবে, এই জায়গায় আসার পরে প্রাইসটা আবার বাউন্স ব্যাক করে উপরের দিকে যাবে, আবার উপরের দিকে যাওয়া শুরু করবে, রাইট। কারণ এখানে বিগ ইনস্টিটিউটের পেন্ডিং অর্ডার আছে, রাইট। পরবর্তীতে আমরা জানার চেষ্টা করবো এক্স্যাক্টলি কোথায় আমরা পেন্ডিং অর্ডারটা বেশি থাকবে যেখানে আমরা এন্ট্রি নিতে পারি। ওকে, তো আমরা এইটুকু জানলাম। আরো ক্লাস কি আরো নেব না? আজকে পর্যন্ত এইটুকুই আপনাদের জন্য যথেষ্ট হবে। তো আমরা একটু লাইভ চ্যাট একটু দেখাই, চলে লাইভ একটু বিটকয়েনে চাটে যাই, চলেন লাইভ চাটে গিয়ে দেখে আসি। দেখেন
এই জায়গাটা ধরি, আরো নিচে যে কোনো জায়গায় একটা র্যান্ডম জায়গায় চলেন আমরা, আপনি মনে করতে পারেন যে আমরা হচ্ছে যে প্রি প্ল্যান কোনো কিছু করছি না, চলেন যে কোনো একটা জায়গায় চলে যায়, যে কোনো একটা জায়গায় ধরেন যে এই যে কোনো একটা চলে যে কোনো একটা জায়গায় চলে যায়, ভালো সাপ্লাই ডিমান্ড জোন দেখতে পাচ্ছি না, এই যে একটা কি প্রাইস নিচের দিকে আসতেছে, এই একটা জায়গা যেখানে কি হলো দেখেন এইখানে বেস ক্যান্ডেল তৈরি করলো, এই একটা জায়গা যেখানে কি করলো প্রাইস এই পর্যন্ত দেখেন কেউ আটকাতে পারেনি, প্রাইস নিচের দিকে নামতেছে কেউ আটকাতে পারেনি, এই একটা জায়গা যেখানে কি হলো প্রাইস কি করলো এখানে বেস ক্যান্ডেল তৈরি করলো এবং প্রাইস কন্টিনিউয়াসলি উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো। তো তাহলে কি দাঁড়ালো যে এইখানে বিগ প্লেয়ার আছে, না হলে এত বড় ক্যান্ডেল তারা কি তৈরি করতে পারতো? রিটেল কি এত বড় ক্যান্ডেল তৈরি করতে পারবে? 4% আপ কি রিটেল করতে পারবে? এখানে মিলিয়নস অফ ডলার ট্রানজাকশন হয়েছে, দ্যাটস ওয়াই এখানে এত বড় একটা ইমব্যালেন্স হয়েছে 4% উইদিন 4 আওয়ার। ইটস নট পসিবল বাই এনি রিটেলার, রাইট? বা এ গ্রুপ অফ রিটেলার, পসিবল না। তো এইখানে যে এইখানে যে এত বড় একটা বাইং হলো, তার মানে এই জায়গাতে পেন্ডিং অর্ডার আছে বায়ারের। তো ভবিষ্যতে যখনই প্রাইস এইখানে আসবে একটা কি করবে বাউন্স ব্যাক দেওয়ার চেষ্টা করবে। তো চলেন আমরা আগের দিকে যাওয়ার চেষ্টা করি যে এইখানে প্রাইস কখন আসছে, আমরা এখানে একটা হরিজন্টাল লাইন নিয়ে দেখি। তো প্রাইস যখন এইখানে আসবে কি করবে একটা চেষ্টা করবে যে উপরের দিকে যায়, যদি এইখানে বেশি পেন্ডিং অর্ডার থাকে, সব সময় যে কাজ করবে তা না, আমরা পরবর্তীতে বুঝবো যে কোন জায়গাটা বেশি কাজ করবে, কোন জায়গাটা কম কাজ করবে, রাইট? আমরা মার্কেটে কোনো সময় 100 সঠিক হতে পারবো না, কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম কোথায় সঠিক হতে পারবো এই জিনিসটা বুঝতে হবে, রাইট? তো চলেন ভবিষ্যতে প্রাইস কি এখানে কখনো আসছে কিনা আমরা সেটা দেখি। এই দেখেন এইখানে একবার প্রাইস আসছে, দেখতে পাইছেন? আমি কিন্তু এই চার্টের আমি কিন্তু এমন না প্ল্যান করে রিপ্লে মোডে যাইনি আমি। এই ইউটিউবে বেশিরভাগ ইউটিউবার কি করে, প্রাইস যখন হয়ে যায় রিপ্লে মোডে আসে তখন তারা একটা সুন্দর করে একটা জায়গা বের করে তারা কি করে এক্সপ্লেন করা শুরু করে। আমি একটা আজাইর একটা লাইন নিলাম এইখানে এবং দেখার চেষ্টা করলাম, তাহলে কি হলো দেখেন প্রাইস কত কাহিনী করছে এখানে দেখেন। হ্যাঁ, কোনো সময় বড় মুভ দেয়নি যতক্ষণ না প্রাইস এই পেন্ডিং অর্ডার আসছে, দেখতে পাইছেন? এইখানে সেই জায়গা যেখান থেকে আবার বড় মুভ দিছে। এতক্ষণ কোনো বড় মুভ দিছে দেখেন, এখানে যে এত পার্সেন্ট আপ হইলো, এই যে 10% আপ 2-4 দিনে, এত এই জায়গা কোনো জায়গার এত বড় মুভ দেয়নি যতক্ষণ না এই আবার আগের বড় বিগ ইনস্টিটিউট, তারা আমাদের মতো না যে প্রাইস উপরের দিকে গেল আমাদের এন্ট্রি এই জায়গায় নিয়ে গেলাম, এই জায়গায় নিয়ে গেলাম, এই জায়গায় নিয়ে গেলাম, অসম্ভব। তারা যেখানে এন্ট্রি নেওয়ার চিন্তা করছে ওইখানেই নিবে, এক সুতো তারা এন্ট্রি প্রাইস এদিক ওদিক করবে না, আমাদের মতো না। তাদের কোনো ফোমো নাই, তারা সব সময় এইখানেই কিনবে, তারা কোনো দিনও এইখানে কিনবে না, কোনো দিনও এইখানে কিনবে না। আমরা কিনি এইখানে, তারা কোনোদিন কিনবে না, কারণ এইখানে কিনলে তার আরো 4% আপ হয়ে যাবে, অসম্ভব। আর এইখানে বাইরই পাবে না তো কেনার। এইখানে যে বড় ইনস্টিটিউট $10 মিলিয়ন কিনবে, এখানে তো বিক্রি করা 10 মিলিয়নের কেউ না, এখানে আছে $20,000 বিক্রি করার জন্য। এক্সাম্পল দিলাম, এইখানে এক্সাক্ট ধরার কোনো কিছু নাই, 10 মিলিয়নের কথা বললাম, হতে পারে 1 বিলিয়ন বা 10,000, এইটা বিষয় না, আমি আপনাকে তো বোঝাচ্ছি যে এইখানে যে সে 10 মিলিয়ন কিনবে, 10 মিলিয়ন বিক্রি করারই তো লোক নাই, আমরা কয় 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 লাখ ডলারের এখানে বিক্রি করব, রাইট? তো তারা সব সময় এই জায়গাগুলোতে কিনবে, এই জায়গাগুলোতে আমরা ভয়ে বিক্রি করে দেবো, আর এই জায়গাগুলো তারা কিনবে। আবার দেখেন এই জায়গা থেকেই সেই জায়গা যেখান থেকে আবার দেখেন কত পার্সেন্ট মুভ দিছে, দেখেন আবার 7% মুভ, দেখছেন? ভবিষ্যতে কিন্তু এটা আবার কথা আছে, প্রত্যেকবার যদি এখানে আসে প্রত্যেকবারে কি মুভ দিবে, প্রত্যেকবারে কি আপ যাবে না। এই যে এখানে বড় ইনস্টিটিউট আসছে, এদেরও তো অর্ডার কোনো না কোনো সময় শেষ হয়, রাইট? সারা জীবনই যে এখানে যে এ তো আর এই পৃথিবীর সব টাকা নিয়ে এসে এখানে লিমিট অর্ডার দেয়নি, রাইট? তারও তো কোনো না কোনো সময় এখানে কি হবে, এখান থেকে তার সব অর্ডার এক্সিকিউট হবে, সব অর্ডার যখন এক্সিকিউট হবে এবং যদি ওইখানে সেলার সেল করতে থাকে তখন প্রাইসটা আবার ডাউন যাবে, রাইট? তো আমরা শুধু একবারই এটা কনসিডার নিব। আমরা সারা জীবন এতদিন কি জানলাম, এই ইউটিউবে যত ভিডিও দেখলাম, তাহলে কি যতবার এটা টাচ করে ততবার কি হয়, এটা আরো স্ট্রং হয়।
আমি আপনাদের বলছি যতবার এই সাপোর্ট টাচ করবে ততবার এটা উইক হবে। যতবারই টাচ করতেছে তার মানে কি বড় বড় ইনস্টিটিউটের অর্ডার কি হচ্ছে, এক্সিকিউট হচ্ছে। এক্সিকিউট হওয়ার মানে কি ওই লেভেলটা আরো দুর্বল হচ্ছে, রাইট? তো এটা হতে পারে আপনার জন্য নতুন থিওরি হতে পারে, সারা জীবন শুনছেন যতবার টাচ করে ততবার কি হয়, ওই জোনটা স্ট্রং হয়। কিন্তু আসলে আপনার লজিক দেখেন, আপনি একবার মাথা খাটান যে এইখানে পেন্ডিং অর্ডার আসেই তো বিধায় তো উপরের দিকে যাচ্ছে বড় বড় ইনস্টিটিউট। এইখানে কি আমার আপনার মতো সাহস আছে এখানে কেনার? এইখানে কি ওইরকম কোয়ান্টিটি আছে যে আমরা কিনলে এখান থেকে এত বড় একটা মুভ দেবে? অসম্ভব। তো এখানে বড় প্লেয়াররাই কিনছে। তো বড় প্লেয়ারের যদি অর্ডার যদি শেষ হয়ে যায়, তাদের যদি সব অর্ডার এক্সিকিউটই হয়ে যায়, তাহলে কেন এখানে প্রাইস থাকবে? এটা তো নিচের দিকে আসবে, রাইট? এখানে থাকার তো কোনো মানে নাই। চলেন দেখি এটা কোনো সময় এটা দেখেন কত বড় একটা মুভ দিছে। আমরা যখন ডিমান্ড জোন জানবো তখন জানবো যে এই পুরো জার্নিটা কিভাবে আমরা এনজয় করব, রাইট? এই যে এত বড় একটা মুভ, এই পুরো মুভটা কিভাবে আমরা ক্যাপচার করবো। দেখেন 13%, এই পুরো মুভটা আমরা কিভাবে দেখেন। আপনারা সারা জীবন শুনছেন কি যে এইখানে আসলে যতবার এটা টাচ করবে ততবার এটা স্ট্রং হবে। তাহলে দেখেন এটা যদি 3বার টাচ করছে, 1বার 2বার 3বার, এইখানে এসে তাহলে কেন এটা ব্রেক করলো? তাই বলে বিকজ অফ এই একটা জায়গা যে এখানে এসে বিগ প্লেয়ারের কি হয়েছে, টার্গেট অর্ডারগুলো এক্সিকিউট হয়েছে, অর্ডার শেষ, কিন্তু এখানে সেলার ছিল বেশি আরো। দ্যাটস ওয়াই এই প্রাইসটা দেখেন নিচে 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 নিচে, দেখছেন? দেখেন আবার এই একটা জায়গা যেখানে কি হয়েছে, বিগ প্লেয়ার এন্ট্রি নিছে। দেখেন এই যে নিচে নামতেছে নিচে নামতেছে নিচে নামতেছে, এই জায়গায় বিগ প্লেয়ার আবার কি নিছে, এন্ট্রি নিছে। তো চলেন এই জায়গায় যখন এত বড় একটা মুভ জীবনে রিটেলার দিতে পারবে, আপনি দিতে পারবো? আপনার কাছে কি $20 মিলিয়ন আছে 13% মুভ দেবেন? অসম্ভব। এখানে $বিলিয়ন ট্রানজাকশন হয়েছে, $বিলিয়ন ট্রানজাকশন হয়েছে। এটা রিটেইলারের ক্ষেত্রে অসম্ভব। এটা ব্ল্যাক রক, এটা এই বড় বড় ইনস্টিটিউটের ক্ষেত্রেই পসিবল। আমি ব্ল্যাক রকের কথা বললাম, যদিও তারা ট্রেডিং করে না, ওকে, আমি জাস্ট উদাহরণ দিলাম, রাইট? তাদের মতো বিগ প্লেয়াররাই শুধু এত বড় মুভ দিতে পারে। তো ভবিষ্যতে এইটা কি হলো, এইটা কিন্তু ইনটেক একটা কি হলো, ডিমান্ড জোন আসলো। ইনটেক এইখানে পেন্ডিং অর্ডার অনেক অনেক বেশি আছে, এই যে জায়গায় যেখান থেকে প্রাইস মুভ দিছে। চলেন আবার আমরা এটাকে মার্ক করি। আমার মনে হচ্ছে একটা ট্রেডিং ভিউনে একটা ক্লাস রান করা উচিত এইগুলো সম্পর্কে জানার জন্য, এই মার্কিং করার জন্য। ওকে, ওইগুলো আমরা পরে দেখার চেষ্টা করবো। তো কি হলো, এইখান থেকে একটা প্রাইসটা এত সুন্দর একটা মুভ দিছে, দেখেন এত বড় একটা মুভ দিছে, যেটা আমাদের মতো রিটেইলার পক্ষে সম্ভব না। তার মানে এইখানে বিগ প্লেয়ারের এন্ট্রি আছে, এইখানে বিগ প্লেয়ারের লিমিট অর্ডার আছে, যারা কিনতে চায় আরো। তো চলেন ভবিষ্যতে প্রাইস এইখানে আসছে কিনা আমরা দেখি। যদি আসে, এখান থেকে একটা মুভ দেওয়ার কথা না, এই যে দেখেন আসছিল, মুভ দিছে কি, দেখেন মুভ দিছে কি, কত পার্সেন্ট মুভ দিছে, আবার 10%, 11%-এর মতো। it will work everywhere, most of the time it will work। এবং দেখেন এটার স্টপ লস যখন আমি এন্ট্রি যখন দেখাবো তখন স্টপ লস দেখবেন যে 0.5%, কিন্তু এটা টার্গেট হবে 10%, মানে 1:20, মানে আপনি যদি $100 যদি আপনি রিস্ক নেন, তাহলে আপনি কত, $2000 প্রফিট করবেন। মাথায় আসে? কোনোদিন কোন ইউটিউবার আপনি দেখতে পাচ্ছেন যে এইরকম রিস্ক টু রিওয়ার্ড রেশিও মেনটেন করে? 1:2 হলেই তো তারা জীবন ধন্য মনে করে। আর তাদের স্টপ লস দেখলে আপনার মাথা নষ্ট হবে, এত বড় স্টপ লস ইউজ করে। আমাদের স্টপ লস এত বড় কেন হবে? আমাদের স্টপ লস এইটুকুই হবে, এইটুকুই আমাদের স্টপ লস হবে, এইটুকুই। এইখানে যদি বড় দেখাচ্ছে আমি 4 আওয়ার টাইম ফ্রেম, এটা তো আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা এন্ট্রি নেবো না, আমরা এন্ট্রি নেবো 15 মিনিটে, 1 আওয়ারে। আমাদের এত বড় আমাদের এন্ট্রি হবে সর্বোচ্চ 1%, 1.5%, 0.5% বিগ এন্ট্রির ক্ষেত্রে, বিগ টার্গেটের ক্ষেত্রে। আর যদি স্ক্যাল্পিং করি 5 মিনিটের 10 মিনিট টাইম ফ্রেমে, তাহলে তো আমাদের হচ্ছে যে এসএল হবে 0.3%, 0.1%, আর টার্গেট হবে 2%, 1:2, 20, 1:10, 1:5 সর্বনিম্ন, রাইট? দ্যাটস দ্য পাওয়ার অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। আপনি যখন বিগ ইনস্টিটিউট কোথায় বাই করতেছে, কোথায় সেল করতেছে, এটা যদি ধরতে পারেন, ইউ উইল বি দ্য কিং অফ দিস মার্কেট। আপনি মার্কেটের সাথে ফাইট করে টিকতে পারবেন না,
আপনি টিকতে পারবেন যদি আপনি বিগ ইনস্টিটিউটের পেছনে থাকেন, পেছনে পেছনে। তারা যখন মুভ করবে তখনই আমরা এন্ট্রি করব, রাইট? তাদের পেছনে থাকবো, তাহলে কি হবে, তারা আমাদের স্টপ লসটাকে কি করবে, প্রোটেক্ট করবে। এইটা হচ্ছে যে মোরাল অফ দ্য স্টোরি। আমি মনে করছি এখন পর্যন্ত বুঝতে পারছেন যে এই স্ট্র্যাটেজিটা কত সুন্দর হতে যাচ্ছে। এখন বলতে পারেন যে ভাই সব জায়গায় তো এটা কাজ করে না। যখন কাজ করে না ওইটাও আমরা দেখবো যে কেন কাজ করছে না। এখানে টাইম ফ্রেমের বিষয় আছে, অনেক কিছু বিষয় আছে। একটা ভিডিও দেখেই লাফালাফি করা যাবে না। সব জিনিসেরই এক্সট্রাঅর্ডিনারি জিনিস আছে, রাইট? সব জিনিসেরই এক্সট্রাঅর্ডিনারি জিনিস আছে। আপনি যখন অনেক সময় দেবেন মার্কেটে তখন আপনি এই জিনিসটা অবজার্ভ করতে পারবেন। সব মার্কেট এইভাবেও কাজ করবে না, কিছু মার্কেট অন্যরকম ভাবে কাজ করবে। ওইটাও কিভাবে বুঝবেন ওইটা আমি এখন বলবো না। আপনি আগে প্রফিটেবল হন, আপনি আগে টাকা ইনকাম করেন, তারপরে আমার মেন্টরশিপে আসেন, তারপর ওইটা আমি আপনাকে শেখাবো। আগে এইটা থেকে অন্তত ইনকাম করে, রাইট? আগে প্রফিটেবল হন, তারপর বলেন যে ভাই আমি যে কোনো মার্কেটে গেলে যাতে আমি দেখলে বুঝতে পারি যে এটা কোথা থেকে উপরে যাবে নিচে যাবে। অন্তত আমি যেটা বলছি এইটা কিন্তু অনেক ভালো কাজ করে। ম্যাক্সিমাম যে স্ট্যান্ডার্ড মার্কেট আছে সবগুলোতে কাজ করবে। স্টক মার্কেটে কাজ করবে, বিডিসিতে কাজ করবে, ইথেরিয়ামে কাজ করবে, সোলোনাতে কাজ করবে, বিগ বিগ যেই কয়েনগুলো আছে এইগুলোতে কাজ করবে। অবশ্যই যে কিছু কয়েন আছে যেগুলোতে কাজ করবে না, কারণ সেইগুলা ওইরকম বড় ইনস্টিটিউট নেই। তার মানে ওইগুলাতে লিমিট অর্ডার খুব কম থাকে। আমরা একটা চার্ট ওপেন করলে বুঝতে পারবো এটা। ওকে, তো আজকের ক্লাসে এই পর্যন্ত। পরবর্তীতে ক্লাসে আমরা দেখার চেষ্টা করব মেবি কি ক্লাস করা যেতে পারে। আমরা স্টপ এন্টি ওইটা দেখবো, নাকি এন্টি এক্সিট কোথায় নিব। আচ্ছা, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড মার্ক করা শিখবো। আচ্ছা, এটাও আমাদের জরুরি। তারপরে আমরা শিখবো যে এন্টি কিভাবে নিতে হবে, কোথায় এন্টি নিব, এক্স্যাক্ট কোথায় এন্ট্রি নিব যেইখান থেকে প্রাইস আপ হবে, এবং এক্স্যাক্ট কোথায় এক্সিট করব। এটা লাস্ট ক্লাসের দিকে হবে, এবং সাইকোলজি নিয়ে ক্লাস কথা হবে, তাহলে সব নিয়ে কথা হবে। তো এতক্ষণ যারা ভিডিও দেখছেন তারা ভাই অবশ্যই একটা কি করবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অবশ্যই লাইক দিবেন ভাই, ফলো নাই, ফলো না থাকার কারণে আমি লাইভ করতে পারতেছি না। আমার ইউটিউবে 50টা ফলো লাগে, 50টা সাবস্ক্রাইবার লাগে সর্বনিম্ন, আর ফেসবুকে 100টা ফলোয়ার লাগে, তারপরে আমি লাইভ করতে পারবো। ওকে, এই হেল্পটা আপনারা করবেন। আর একটা বিষয়, আপনার যদি এই ভিডিওটা যদি আপনার মনে হয় যে না এটা ভালো চলতেছে, তাহলে একটা কমেন্ট করে যায় না, আমাকে একটা মেসেজ দিন একটা পার্সোনালি। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।